দেশের নানা প্রান্ত থেকে আসা আলিম সমাজের প্রতিনিধিরা ভিড় করেন রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা কমিটি আয়োজিত দায়ী ও ওয়াইজ সম্মেলনে অংশ নেন ৫ শতাধিক আলেম প্রতিনিধি। উপস্থিত ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও দলীয় কর্মসূচিতে সরব হন জামায়াতের আমির। প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো ধরনের বিভাজনের রাজনীতি করে না জামায়াত। দেশকে এগিয়ে নিতে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হওয়ার আহ্বান জানান তিনি। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার পথরেখা ৪৭-৭১-২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এতে অংশ নেন দলের নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ যে নীতিতে দেশ পরিচালনা করেছে, বিএনপিও সেই নীতিতে দেশ পরিচালনা করতে চায়। ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হিমে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। অন্যদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে খেলাফত মজলিস। এ সময় দলের মহাসচিব আহমদ আব্দুল কাদির বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন হতে হবে। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ৬ দফা দাবিতে ৫ থেকে ১২ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দেয় খেলাফত মজলিস। সাজ্জাতুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।